আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আগামী ৭২ ঘন্টায় বদলাচ্ছে দেশের আবহাওয়ার রূপ। সাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে শুরু হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কোন কোন জেলায় রয়েছে আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি, আর সমুদ্র বন্দরেই বা কী সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজকের এই জেলাভিত্তিক বিস্তারিত আবহাওয়ার বুলেটিনে আমরা তুলে ধরব ৮ এবং ৯ আগস্টে সারা দেশের বৃষ্টিপাতের প্রবণতা, নদী ও সমুদ্র বন্দরের সতর্কতা, কৃষি ও কৃষকদের জন্য বিশেষ কিছু পরামর্শ এবং স্যাটেলাইট থেকে পাওয়া সর্বশেষ আপডেট। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার অঞ্চলে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কী অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ৮ এবং ৯ আগস্ট সারা দেশে জুড়ে বৃষ্টিপাতের মাত্রা বহুগুণে বৃদ্ধি পাবে। মূলত ৮ আগস্ট শেষ রাত থেকে বৃষ্টিপাত তীব্রতর হতে শুরু করবে এবং ৯ আগস্ট সারাদিন এটি অব্যাহত থাকবে। দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্বাঞ্চলে মুষলধারে অতি ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হতে পারে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে বৃষ্টির বিরতির সময়গুলোতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে একটি স্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর শক্তিশালী জলীয় বাষ্পের প্রবাহ তৈরি হয়েছে। একই সাথে শক্তিশালী দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু সরাসরি বাংলাদেশের ভূমির ওপর কার্যকর রয়েছে, যার ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং নেত্রকোনার পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নতুন এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নিচু এলাকায় ড্রেনেজ ধারণ ক্ষমতার অতিরিক্ত বৃষ্টির কারণে তীব্র হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং কক্সবাজারের পাহাড়ি ঢালু অঞ্চলে টানা অতি ভারী বৃষ্টির ফলে বিপজ্জনক ভূমিধসের চূড়ান্ত পূর্ব সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শকবৃন্দু, চলুন আরও বিস্তারিত অর্থাৎ জেলাভিত্তিক বিস্তারিত ও নিখুঁত পূর্বাভাসটি জেনে নেওয়া যাক। প্রথমেই আসছি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ সহ পুরো বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সম্ভাব্য পরিমাণ হতে পারে ৭৫ থেকে ৮৫ মিলিমিটার। আর ৮ আগস্ট দুপুর ১টা থেকে বিকেল ৫টা এবং ৯ আগস্ট শেষ রাতে বৃষ্টির বেগ সবচাইতে বেশি থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯৫%। উপকূলাঞ্চল ও পাহাড়িয়া জেলায় অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা হতে পারে। ৮ আগস্ট রাত ২টা থেকে ৯ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে তীব্র আঘাত আসতে পারে। ২৪ ঘন্টায় ১৫০ থেকে প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত আঘাত আনতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় ৯০%। বিভাগ জুড়ে মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ৮ আগস্ট সকাল ৬টা থেকে 10টা এবং ৯ আগস্ট মধ্যরাতে বৃষ্টির তীব্রতা মারাত্মক রূপ নিতে পারে। এবার আসছি বরিশাল বিভাগের কাছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর সহ বিশাল এই অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৯০%। উপকূলে এই বিভাগে ঝড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টিপাত আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ৯ আগস্ট ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ এবং কুষ্টিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৮৫%। সাধারণত সকাল ৮টা থেকে ৯ আগস্ট এবং উভয় দিনে বেলায় ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বজ্রসহ বৃষ্টি নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবার আসছি রাজশাহী বিভাগের কাছে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং নাটোর জুড়ে এই বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম থাকতে পারে, প্রায় ৬৫%। মাঝারি ধরনের বৃষ্টিপাত ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। ৮ আগস্ট বিকেল এবং ৯ আগস্ট সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত তাপমাত্রা বা ফিলস লাইক তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
এবার আসছি রংপুর বিভাগের কাছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় সহ আশেপাশের অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৭০%। ৯ আগস্ট শেষ রাত থেকে ১০ আগস্ট সকালের মধ্যে কুড়িগ্রাম ও গাইবান্ধা সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৮০%। ভারতীয় সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। ৮ আগস্ট ভোরে ও ৯ আগস্ট দুপুর থেকে বিকেলে ক্ষণস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বর্তমানে উত্তাল রয়েছে, যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ইতোমধ্যেই ৩ নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদী অববাহিকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ধমকা বা ঝড় হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় ১ নম্বর নো সংকেত বলবৎ থাকতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের নিরাপদ আশ্রয়ে থাকতে বলছে আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শকবিন্দু, এই প্রবল বৃষ্টিপাতের প্রবণতা সাধারণত ৮ আগস্ট গভীর রাত থেকে শুরু করে ১০ আগস্ট দুপুর পর্যন্ত পূর্ণমাত্রায় কার্যকর থাকতে পারে। ১১ আগস্ট থেকে ধীরে ধীরে মেঘের ঘনত্ব কমতে শুরু করবে এবং ১২ আগস্টের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানা যাচ্ছে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার প্রতিদিনের বিস্তারিত জেলাভিত্তিক আপডেট। আমাদের প্রতিদিন এই আপডেটটি প্রকাশিত হয় সকাল ৯:৩০ সময়। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।